আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ৩৩০টি ব্যাচের ৩৭ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের থিমের যে বাকি অংশটুকু ছিল এটা করার ট্রাই করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমি প্রথমেই আচ্ছা ফায়ারফক্স ওপেন করি আর আমার যে থিম ফোল্ডারটা ছিল এটা ওপেন করি। সেটা হচ্ছে লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম, জ্যাম থেকে htdocs। এখানে আমরা কোনটা করেছিলাম? থিম। থিম থেকে wp কন্টেন্ট থিমস, এই যে আনরি থিম, এটার ভিতরেই আমরা যাবতীয় কাজ করেছিলাম। তো এখান থেকে আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ আনরির ভিতরে যাই স্ল্যাশ wp, সরি আনরি না, এটা ছিল হচ্ছে থিম, তারপর হচ্ছে wp অ্যাডমিন। আর এদিকে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ থিম এটাও দিয়ে দিই। তারপর এখানে আমি যদি দিই অ্যাডমিন, এই থিম ডেভেলপমেন্ট আমরা কি করেছিলাম, সেটা হচ্ছে এই টাইটেলটা ডাইনামিক করেছিলাম, এরপর এই পোস্টগুলা, তাই না? আর একটা এইচটিএমএল টেমপ্লেটকে থিমে আনার জন্য যে জিনিসগুলা, বেসিক জিনিসগুলো আমাদের প্রয়োজন, ওইগুলোই করেছিলাম গত ক্লাসে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম যে এই মেনুটা আমাদের ডাইনামিক ভাবে আসবে, ঠিক আছে? যে আমাদের যে এখান থেকে এপিয়ারেন্স থেকে মেনুজ নামে একটা অপশন থাকবে, এখান থেকে যে মেনুগুলো সেট করে দেওয়া হবে ওগুলাই কি এইখানে দেখাবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমি আমার কোড এডিটরটা ওপেন করি, এখান থেকে সাবলাইম টেক্সট। আচ্ছা, আর এখানে আমি যদি ওপেন করি সর্বপ্রথম সেটা হচ্ছে হেডারের ভিতরে এই কোডগুলা ছিল, তারপর হচ্ছে functions ডট পিএসপি, এইগুলা ছিল index ডট পিএসপি, এই যে, ওকে। তার আগে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা হেডার ডট পিএসপিতে যেই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এগুলা যেভাবে লিঙ্ক করাইছিলাম, ঠিক আছে, এভাবে শুধুমাত্র যখন আমরা প্রথম চেক আপটা করাবো যে আমার সবকিছু কাজ করতেছে কিনা, তখন এভাবে করতে হবে। আর এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে আমাদের, ঠিক ওইভাবেই লিঙ্ক আপ করাইতে হবে, ঠিক আছে? ওইটা যদি আমরা দেখি যে আগের, অর্থাৎ 21 ওরা কিভাবে করেছে, থিমসের ভিতরে যাওয়ার পর হচ্ছে এই যে 2021, এখান থেকে আমি যদি ফাংশনস ডট পিএসপিটা ওদের ওপেন করি, এটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। করার পর একটু নিচের দিকে যাব, এখানে ওরা অ্যাড থিম সাপোর্ট এগুলো দিয়েছে, আমরাও এগুলো আস্তে আস্তে একটা একটা করে সবগুলাই দিব, ঠিক আছে? আহ, আরো নিচের দিকে যাই, সেটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট কোথায় দিয়েছে, আর রেসপন্সিভ মোবাইল রেজিস্টার সাইড বার করেছে, এই যে স্ক্রিপ্টস এন্ড স্টাইলস, ঠিক আছে? এই যে এইভাবে আমাদের স্টাইলগুলো ইনকিউই করে নিতে হবে, যে প্রথমে একটা নেম দিতে হবে স্টাইলের, তারপর আমরা ডিরেক্টরিটা ধরাই দিব এবং এটার কোনো ডিপেন্ডেন্সি থাকবে কিনা, এরপর হচ্ছে একটা ভার্সন আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো এটা করার জন্য আমি যদি গুগলে একটু সার্চ করি যে ডাব্লিউপি ইনকিউই স্টাইল, স্টাইল লিখে যদি সার্চ করি, এখানে আমরা আরো দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে আমাদের কি দিতে হবে, স্টাইলটা ইনক্লুড করার জন্য প্রথমে একটা নেম দিতে হবে, ঠিক আছে? যে ওই কি সিএসএস এর ফাইলটার যে কোনো একটা নেম দিতে পারি যেটা আমরা রিকোয়ার করব এখানে। এরপর হচ্ছে এখানে আমরা সোর্সটা দিয়ে দিব, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। এরপর হচ্ছে আমার ভার্সন, যেটার ভার্সন কি হবে, ঠিক আছে? তার উপর হচ্ছে আমাদের মিডিয়া, যে মিডিয়াগুলো আমরা কোন কোন মিডিয়াতে এটা কাজ করবে আর কি, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, যে হুকটা লাগবে, যে wp ইনকিউই স্ক্রিপ্ট লিখে যদি আমি গুগলে সার্চ করি,
এটা থেকে এটার মধ্যে যাই। এটা হচ্ছে স্ক্রিপ্টের জন্য, ঠিক আছে। আর আমাদের যে অ্যাকশনটা লাগবে সেটা হচ্ছে কি ডাব্লিউ কি ইনটু স্ক্রিপ্টস। ওটা কিভাবে, আমি যদি ওদের ইয়াটা দেখি যে সবার নিচের দিকে আরেকটু যে রেজিস্টার করেছে, তারপর হচ্ছে এটা এই ফাংশনটা আর কোথায় আছে, এই ফাংশনটা আমাদের লাগবে। এই যে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, এই অ্যাকশন হুকটার মাধ্যমে আমাদের এই কাজটা হবে। সেটা হচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে ফাংশনস ডট পিএইচপিতে আমরা এখানে কি একটা হুক আগে ইয়া করেছিলাম, যে অ্যাড অ্যাকশন করে নিয়েছিলাম আফটার সেটআপ থিম, যে এই হুকটা যখন আমরা দিব তখনই কি এখানে একটা ফাংশনের নেম দিতে হবে এবং ফাংশনের ভিতরে যে কোডগুলো দিব এটা তখন কাজ করবে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা এই কাজটা নিচে করব। প্রথমে দিয়ে দিব হচ্ছে অ্যাড অ্যাকশন, ঠিক আছে। অ্যাড অ্যাকশনের পর আমরা কি দিব, এখান থেকে এই নেমটা দিয়ে দিতে হবে যে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। এটাকে আমি কপি করে নিলাম অথবা আমি টাইপ করেও দিতে পারি। তারপর একটা ফাংশনের নেম দিতে হবে, যে কোনো নেম হইতে পারে, কিন্তু এখানে এই হুকের নেমটা কিন্তু এটাই লাগবে। এখানে আমি দিয়ে দিব হচ্ছে আনরি ইনক্লুড স্টাইল স্টাইল স্ক্রিপ্ট, এরকম কিছু একটা নেম দিলাম, ঠিক আছে। যে এগুলা এই ফাংশনের মধ্যে আমরা কি করব, আমাদের যেই সিএসএস গুলো আছে ওই স্টাইলগুলো আমি অ্যাড করব এবং যে স্ক্রিপ্টগুলো আছে আমার ফুটারের মধ্যে ওইটাও আমি অ্যাড করব। তো এটা আমি কপি করতেছি, কপি করে সেভ দিলাম। তো এটার উপরে কি আমি একটা ফাংশন বানাবো এভাবে, যে ফাংশনের পর এই নেমটা দিয়ে দিব, দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি দেখি হেডার ডট পিএইচপিতে আমার কি আছে, প্রথমে এই বুটস্ট্র্যাপটা আছে, ঠিক আছে। কোনো কারণে আমি যদি এটা কেটে দেই, এই যে কাট করে দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড করি, সেটা হচ্ছে তাহলে আমার কি সাইটটা এখানে কি বলতেছে, ক্লাস আনরিস্কিন নট ফাউন্ড অর ইনভ্যালিড ফাংশন, আচ্ছা এটা পাইতেছে না কেন। এখানে আমি যদি দেখি এটা কি, আচ্ছা নেমটা আমার ভুল গেছে। তো এখানে এটা একবার কন্ট্রোল জেড করি, সেভ দেওয়ার পর এখান থেকে কপি করে এটা দিয়ে দিব। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, হ্যাঁ সবকিছুই ঠিকঠাক ভাবে আছে। আর এখানে এই যে হেডার ডট পিএইচপিতে আমি যদি কোনো কারণে এটা তুলে দেই, তুলে দেওয়ার পর সেভ করি, সেভ দিয়ে রিলোড করতেছি, এখন কিন্তু বুটস্ট্র্যাপ কাজ করতেছে না। কাজ করে এই যে ভাঙাচোরা সব চলে এসেছে। আর এটা যদি এখন এখানে আমি দিতে চাই, সেটা হচ্ছে আমি এটা এখান থেকে পেস্ট করে দেই, আমার শুধু এখান থেকে এই সোর্সটা লাগবে, ঠিক আছে। তো এই সোর্সটা দেওয়ার জন্য আমাদের প্রথমে কি দিতে হবে, এভাবে লিখতে হবে যে ডাব্লিউপি ইনকিউই, ঠিক আছে স্পেলিং। আচ্ছা তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে স্টাইল, ঠিক আছে। স্টাইলের পর এখানে আমরা একটা নেম দিব, নেমটা ইউনিক হইতে হবে। ধরেন যে আমি বুটস্ট্র্যাপটা কল করতে চাচ্ছি, এখান থেকে কপি করে দিয়ে দিব হচ্ছে বুটস্ট্র্যাপ, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাকে সোর্সটা দিতে হবে। তো সোর্স আমি কিভাবে দিব, এটা দেওয়ার জন্য এভাবে লিখতে হবে, ইকো করতে হবে না, জাস্ট গেট টেমপ্লেট ডিরেক্টরি, এই যে ইউআরআই এই ফাংশনটা দিব, দেওয়ার পর কি করব, একটা ডট দিয়ে কনক্যাট করে নিব। এর ভিতরে আমরা বলে দিব হচ্ছে এই লোকেশনটা, এটাকে কপি করব বা কাট করে এটার মধ্যে বসাই দিতে হবে, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমাদের কি দিতে হবে, একটা ডিপেন্ডেন্সি দিতে হবে যে এটা কি কোনো ফাইলের উপর ডিপেন্ড করবে কিনা। তো এটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এভাবে এরে লিখতে হবে, না এটা কোনো ফাইলের উপর বা কোনো লিঙ্কের উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, এটা এভাবেই থাকবে, এরে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে ভার্সন। আচ্ছা ওটা না দিলেও চলে, আমি এটা সেভ করি, সেভ দেওয়ার পর দেখি যে আমার ফাইলটা কাজ করে কিনা, আর এটাকে এখান থেকে তুলে দিতে হবে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, পাইছে। আমি ভিউ পেজ সোর্স করব এখান থেকে, এই যে ভিউ পেজ সোর্স করার পর আমি যদি দেখি এখান থেকে, হ্যাঁ এখান থেকে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এটা নেই, এই যে এখানেই ছিল কিন্তু কিছুক্ষণ আগে। আর আমাদেরটা এখানে আসার কথা, এখানে কি এসেছে, এই যে এখান থেকে এসেছে এটা, যে আনরিথিম। আচ্ছা এটার কি হয়েছে, আনরিথিমে আগে একটা স্ল্যাশ দিতে হবে,
আমি এটা দেই নাই, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি দেখি, এই যে এখানে, এটা আমি বুঝলাম কিভাবে, স্টেপ দিয়ে, এই যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে কিন্তু যে এনরি থিম, এখানে একটা স্ল্যাশ হবে, তারপর হবে সিএসএস, তারপর এটা, তারপর একটা ভার্সন পাইতেছে। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন কিন্তু ঠিকঠাক ভাবে পাইতেছে। ঠিক আছে, আমি যদি ভিউ পেজ সোর্স করি, করার পর আবার দেখবো এখানে এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, আর এখানে একটা ভার্সন পাইতেছে, অটোমেটিক পেয়ে গেছে, এটা কত 5.6। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমার বুটস্ট্র্যাপের যে ইয়াটা ছিল, কোডগুলা সবগুলাই পাইতেছে। তো আমাদের ভার্সন এখানে কত দেওয়া আছে, 3.3.7। তো আমরা এখানে ভার্সনটা এভাবে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এর পরে আমি একটা কমা দিব, এখানে আমি বলে দিচ্ছি যে আমার ভার্সন হচ্ছে 3.3। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি, এখানে রিলোড করে ভিউ পেজ সোর্স করি, করার পর এখানে দেখেন আমার ভার্সন চলে এসেছে যে 3.3। আলী কায়সার ভাই বোঝা যায়? আচ্ছা, তারপর রিফাত ভাই? আচ্ছা, তো এটা গেল। তো আমরা একটা কি করে ফেলছি, আমাদের আরেকটা আছে, এই যে স্টাইল মিন ডট সিএসএস। তো এটা আমরা কিভাবে করব, এটাও ঠিক একইভাবে এখানে নিচে আবার লিখবো যে ডাব্লিউপি কিউই স্টাইল দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর, অথবা এখান থেকে আমি যদি এটাকে কপি করে পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এখানে আবার একটা নেম দিতে হবে। তো আমরা কি নেম দিব, এখানে আমি যদি দেখি যে এখানে কি আছে, যে স্টাইল মিন ডট সিএসএস, এটাকে আবার আমি কাট করে নিয়ে চলে যাই, ওখানে কাট করে নিয়ে যাব, যাওয়ার পর এখানে দিয়ে দিব যে নেমটা দেওয়ার জন্য, যে আমরা এখানে দিতে পারি যে স্টাইল মিন। তো আমি দিয়ে দিচ্ছি যে স্টাইল মিন। ঠিক আছে, আর এখানে আমার লোকেশনটা কি হবে, সবকিছুই একই থাকবে, এখানে শুধু আমার হয়ে যাবে কি স্টাইল মিন ডট সিএসএস। আর এটার ভার্সন কি, এটা হচ্ছে ওই যে থিমটার যেই সিএসএস করা হয়েছে, এটা আমরা এমনিতে একটা ভার্সন দিয়ে দিতে পারি 1.0, অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারি। স্টেপ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, পাইছে? এটা কি ওইটার উপরে হয়ে গেছে? সরি, আমি এখানে আমাকে এই কোডগুলো আরেকবার লিখতে হবে, আমি ওইটার উপরেই দিয়ে দিছি। আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকবার লিখে দিই। এখানে আমার হবে শুধুমাত্র বুটস্ট্র্যাপ, আর এখানে কি দিতে হবে, স্টাইল মিন দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে কমা দিব, কমা দেওয়ার পর গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই মধ্যে একটা ডট দিয়ে কনকেট করে নিব। আর এখানে কোটেশনের ভিতরে আমাকে দিতে হবে সিএসএস স্ল্যাশ কি স্টাইল ডট মিন ডট সিএসএস, এটা দিলাম। দেওয়ার পর আমরা একটা এরে দিব, এরে দেওয়ার পর কি কোনো ডিপেন্ডেন্সি থাকবে না আমার। আর এখানে আরেকটা কমা দিব, কমা দেওয়ার পর কি এখানে দিয়ে দিব হচ্ছে ভার্সনটা 1.1। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, আমি দেখি যে পাই কিনা। আনএক্সপেক্টেড বলতেছে, সেটা হচ্ছে আমি উপরের যে ইয়াটা আছে এটা উঠাই নাই, এটা তুলে দিব, এটার কোনো প্রয়োজন নেই ওখানে। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, হ্যাঁ এবার ঠিকঠাকভাবে পেয়েছে। আমি যদি ভিউ পেজ সোর্স করি আবার, হ্যাঁ এখানে স্টাইল ডট সিএসএস নেই, আর এটা কোথায় আছে, এই যে বুটস্ট্র্যাপের পর স্টাইল মিন ডট সিএসএস, এটাতে যদি আমি ক্লিক করি, এটাতে আমার কি এই যে থিমের যত স্টাইল দেওয়া আছে এখানেই আছে। ঠিক আছে, তো এটা গেল। আমাদের আর কি ইয়া করতে হবে, ইনকুইরি করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট যেই ফাইলগুলো আছে, আমাদের শুধু সিএসএস গুলো ইনকুইরি করলে হবে না। আমি যদি ফুটারের মধ্যে যাই, সেটা হচ্ছে একটু নিচের দিকে, এই যে ফুটার ডট পিএইচপি, আমরা একই ফাংশনের মধ্যে ওটা করে নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের প্রথমেই যে jQuery-টা আছে, আমাদের jQuery ফাইলের কি ইনক্লুড করার কোনো প্রয়োজন নেই। কেন নেই দেখেন, ওটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে এমনিতেই ডিফল্ট ভাবে পাবে। দেখেন, এটা যদি আমি কেটে দেই, আর কেটে দেওয়ার পর এটাকে আমরা এখন ইনকুইরি করব, যে এখানে স্ক্রিপ্ট ডট জেএস আছে,
এটা দিয়ে কি কি কাজ হচ্ছে আমার সাধারণত দেখেন, আমি যদি এটাকে আবার রিলোড করি, আর রিলোড করার পর এই যে সার্চ বারটাতে ক্লিক করতেছি, একটা সার্চ অপশন আসতেছে এটা। তারপর আমি যদি এটাকে ছোট স্ক্রিনে নিয়ে যাই, এটাতে ক্লিক করি, তখন সাইড থেকে আমার কি একটা মেনু আসতেছে। আর কোনো কারণে আমি যদি এই স্ক্রিপ্ট ফাইলটাকে বাদ দেই, ধরেন যে কাট করে দিলাম, এখান থেকে এটাকে কাট করে সেভ দিতেছি। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, এখানে আসতেছে, কিন্তু আমি ক্লিক করতেছি, এখন দেখেন ক্লিক করতেছি, এটা আসতেছে না। যে এই যে কাজটা, এটাতে ক্লিক করলে আসবে, এটাতে কি এটা এখানেই করে দেওয়া আছে। তো আমরা প্রথমে এটাকে কাট করে আমরা কোথায় নিয়ে যাব, এটা এখানেই ধরেন যে এখানে আপাতত পেস্ট করে দিচ্ছি আমি। স্টাইল করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমি আরেকবার বলতেছি যে ইনকুই স্ক্রিপ্ট, এই হুকটা আমার লাগবে। এরপর এখানে একটা আমরা ফাংশনের নেম দিব, এই ফাংশনটার ভিতরেই আমাদের সাধারণত কি কোডগুলা করতে হবে। তো স্টাইল শিট পাওয়ানোর জন্য আমাদের কি দিতে হবে, ইনকিউই স্টাইল। আর স্ক্রিপ্ট পাওয়ানোর জন্য আমাদের দিতে হবে এখানে ডব্লিউপি ইনকিউই স্ক্রিপ্ট, এটা দিলেই হবে, ঠিক আছে। দেওয়ার পর ঠিক একইভাবে এটারও প্রথমে আমার একটা নেম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি হ্যান্ডেলার হিসেবে নেম। এখানে স্ক্রিপ্ট আছে, আমি দিয়ে দিচ্ছি যে মেইন স্ক্রিপ্ট। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাকে কি এটার লোকেশনটা আবার বলে দিতে হবে যে এটা কোথা থেকে পাবে। আমি আবার বলে দিচ্ছি যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা দেওয়ার পর আমি কোটেশনের ভিতরে একটা স্ল্যাশ দিব, ঠিক আছে। স্ল্যাশের ভিতরে আমার কি হবে, জেস স্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেস, সেভ দিয়ে দিলাম। এখন কমা দেওয়ার পর এটার ডিপেন্ডেন্সি কি হবে, এটাতে আমরা ডিপেন্ডেন্সিটা দিয়ে দিব যে এটা হচ্ছে কি আমার জেকুয়েরির উপরে ডিপেন্ড করবে। তো এখানে আমি কোটেশনের ভিতরে বলে দিব যে জেকুয়েরি দেওয়ার পর আর কি দিতে হবে, সেভ দিয়ে দিলাম। আমরা ভার্সন দিতে পারি, এটারও ভার্সন দিয়ে দিই যে 1. না, হ্যাঁ 1.0 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখি যে এটা কাজ করে কিনা, এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে কি আমি ডিপেন্ডেন্সিটা দিয়ে দিচ্ছি এখানে jQuery, এই যে ফুটার ডট পিএইচপি, এটা আমি এখন বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, এখন রিলোড করতেছি, সবকিছুই ঠিকঠাক আছে। আমি এটাতে ক্লিক করি, কাজ করে না, কাজ করতেছে না। আমি যদি ছোট স্ক্রিনেও নিয়ে যাই, এটাতেও কাজ করে না। কেন, আমি ভিউ পেজ সোর্স করি যে আসলে আমার ফাইলটা পাইলো কিনা ঠিকঠাকভাবে। এখানে উপরে দেখবো, সেটা হচ্ছে এই হেডারের মধ্যেই আমার স্ক্রিপ্ট, এটা নেম কি ছিল, আমি যদি ফাংশনস ডট পিএইচপির মধ্যে দেখি, এটা ছিল জেস স্ল্যাশ কি স্ক্রিপ্ট ডট জেস। আমি এইটুকু কপি করি, কপি করে এখানে সার্চ করি যে হ্যাঁ এখানে পেয়েছে, দেখেন। আমি যদি এটাতে ক্লিক করি, এটার কোড হচ্ছে এটা, কিন্তু কাজ করতেছে না কেন, এটা কোড যে এটাই, আমরা বুঝবো কিভাবে, আমি যদি এখান থেকে এই যে জেএস ফোল্ডারের মধ্যে যাই, যাওয়ার পর স্ক্রিপ্ট ডট জেএস এটার মধ্যে ক্লিক করি, এই যে এই কোডগুলাই কিন্তু আমার এখানে পাইতেছে। ইউজ স্ট্রিক্ট, প্রথমে একটা ফাংশন দেওয়ার পর এখানে দেখেন যে ফাংশন দিয়েছে, তারপর ইউজ স্ট্রিক্ট, কিন্তু আমার এটা কাজ করতেছে না কেন, কাজ করতেছে না একটা কারণে, সেটা হচ্ছে দেখেন আমি কিছুক্ষণ আগে এই যে আমার ইয়াটা যে কুইরিটা এখানে কল করে দেওয়া ছিল কোথায়, ফুটারের মধ্যে, তাই না। আর এখন এটা পাইতেছে কোথায়, এই যে হেডার ট্যাগের মধ্যে পাইতেছে। কিন্তু আমি যদি দেখি এটা যে পাইতেছে, এটা কি এই যে এখান থেকে হেড ট্যাগটা শেষ হয়েছে, আমার এই ফাইলটা পাওয়াইতে হবে কোথায়, এই ফুটারের মধ্যে, আমার যেখানে ফুটার ট্যাগটা আছে, অর্থাৎ বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমার এটা পাইতে হবে। তাহলে এটার জন্য আমাকে কি দিতে হবে, এখানে আমরা বলে দিব যে এটা উপরে হবে নাকি হেডের মধ্যে হবে নাকি ফুটারের মধ্যে হবে। এটা কিভাবে বলবো, এখানে আরেকটা কমা দিব, কমা দিয়ে আমি যদি ট্রু লিখে দেই, ট্রু লিখলে কি হবে, আমার ফুটারের মধ্যে হবে। দেখেন সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, রিলোড করার পর এটাতে ক্লিক করতেছি, এখন কিন্তু সার্চ বারটা আমার কাজ করতেছে। ইভেন আমি যদি একটু ছোট স্ক্রিনে যাই, যাওয়ার পর এটাতে ক্লিক করি, এটাও আমার সুন্দরভাবে কাজ করতেছে, ঠিক আছে। আর ভিউ পেজ সোর্সে যেটা ছিল, এটা যদি আমি রিলোড করি, এখানে দেখি এখানে কিন্তু আর নেই। আর আমি যদি একবারে নিচের দিকে চলে যাই,
নিচের দিকে কোথায়, এই যে এখানে কোথায় ফোটারটা শেষ হয়েছে কোথায়, আমি কন্ট্রোল অ্যাপ করে পেস্ট করে দিই, এই যে স্ক্রিপ্ট এখানে পেয়েছে। ঠিক আছে, আর এগুলো কোথা থেকে পাচ্ছে, আমরা যে ডাব্লিউপি ফুটার একটা ফাংশন দিয়ে দিছি বডি ট্যাগ শেষ হওয়ার আগে, এই কারণেই এই ইয়াগুলো অটোমেটিক পেয়ে যাচ্ছে। তো এটা আমার কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আলকাশার ভাই বোঝা যায়? আচ্ছা, আর এটাতে ক্লিক করলে এটা কোথায় চলে যাচ্ছে, আমার ইনডেক্স ডট এইচটিএমএল এ, তাই না? এই যে এটাতে ক্লিক করলে আমার এখানে বলতেছে যে পেজ নট ফাউন্ড, এটাতে ক্লিক করলে আমার ইনডেক্স পেজেই থাকার কথা, অর্থাৎ মেইন যেই ফাইলটা ওটাতে। তো এটাও আমরা বলে দেই যে হেডার ডট পিএইচপিতে আমার লোগোতে যখন ক্লিক করা হবে, এই যে এখানে লিঙ্কটা কি হবে, আমরা পিএইচপি দিব, বলে দিব যে এখানে হবে হোম ইউআরএল, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি ব্যাকে যাই, একটু ব্যাকে যাওয়ার পর রিলোড করি, হ্যাঁ এখানে এখন দেখেন ক্লিক করতেছি, ক্লিক করলে আমার কি এই পেজটাই লোড হচ্ছে। ঠিক আছে, তো এখন আমাদের কি এই মেনুটা আমি ডাইনামিক করব, যে আমার কি হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজের মধ্যে যেই মেনুগুলো আমার সিলেক্ট করে দেওয়া হবে ওগুলাই কি হবে এখানে শো করবে একটা একটা করে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি ফাংশনস ডট পিএইচপি তে যাব, আমরা প্রথমে কি এখানে যদি অ্যাড থিম সাপোর্ট সাপোর্ট দেওয়ার পর এখানে যদি আমি মেনুস দিয়ে দিই, সাপোর্ট যে মেনুস সাপোর্ট দিয়ে দিচ্ছি, দেখি যে ওখানে কি মেনুর অপশনটা আসে কিনা, মেনুস দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি এখানে, আর এখানে কিন্তু এখন দেখেন যে মেনুজ নামে একটা অপশন চলে এসেছে, এই মেনুজ, হ্যাঁ এটার মধ্যে যাইতে পারতেছি। এবং আমরা যদি একটা মেনু ক্রিয়েট করি, এখানে ধরেন যে দিয়ে দিচ্ছি মেইন মেনু, ঠিক আছে, দিয়ে ক্রিয়েট করলাম মেনুটাকে। আর এখান থেকে এই যে আমার যত পেজ আছে, আমার পেজ কি শুধুমাত্র হোম পেজ আছে, স্যাম্পল পেজ আছে, আমি কয়েকটা পেজ ক্রিয়েট করি, না পেজ পরে ক্রিয়েট করতেছি, আপাতত কাস্টম লিঙ্কস দিতেছি এখানে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি হেক্স হোম থাকবে, ঠিক আছে, হোম পেজ দিলাম, হোম পেজ দিয়ে অ্যাড টু মেনুতে করলাম। আর কি কি আছে, আমি আরেকটা হেক্স দেই, এখানে দিয়ে দিচ্ছি যে হোম ওয়ান, সরি এখান থেকে ওয়ান দিয়ে দিলাম, অ্যাড টু মেনু করলাম। তারপর হচ্ছে এখানে হেক্স দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হোম টু, দিয়ে অ্যাড টু মেনু করতেছি, আরেকটা দিয়ে দিই শুধুমাত্র, এখানে দিয়ে দিব যে হোম থ্রি, অ্যাড টু মেনু করলাম। আর এগুলা এটা ড্রপ ডাউন হিসেবে থাকবে। আর কি আছে, হেক্স দিচ্ছি, দেওয়ার পর আমি যদি এখানে দিয়ে দেই অ্যাবাউট, দিয়ে এন্টার করি, তারপর হচ্ছে আবার হেক্স দিব, দেওয়ার পর এখানে দিব কি সাপোজ দিলাম যে ব্লগ, হেক্স কন্ট্যাক্ট, অ্যাড টু মেনু, দিয়ে যদি আমি সেভ মেনু করি, সেভ মেনু করে দেওয়ার পর এখানে যদি আমি রিলোড করি, এটা কি চেঞ্জ হবে? দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, এটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হইতেছে না, যেটা আছে এটাই। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে রেজিস্টার করতে হবে একটা মেনুর, যে এখানে যেটা আছে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেলস পেজেস টু হিজ দিস মেনু, এটা না, এখানে আমরা আরেকটা অপশন দিব, এখানে কি হবে যে এটা মেইন মেনু হবে নাকি প্রাইমারি মেনু হবে, এটাতে সিলেক্ট করে কেউ যদি সেভ মেনুতে ক্লিক করে এটা এখানে এসে পড়ে যাবে। কিভাবে, এটার জন্য আমাদের কি করতে হবে, আমি আচ্ছা ভিডিওটা রিজিউম করি, এখান থেকে আমি যদি রেজিস্টার নেভ মেনুজ লিখে ওয়ার্ডপ্রেস এটা লিখে যদি গুগলে সার্চ করি, এখান থেকে এটাতে এটার মধ্যে যাই, এটার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা একটা এরে দিব, ঠিক আছে, এই যে রেজিস্টার নেভ মেনুজ লিখবো, এটা কি এর ভিতরে একটা এরে দিতে পারবো, এর ভিতরে আমাদের একটা লোকেশন দিয়ে দিতে হবে, অর্থাৎ আরেকটু নিচের দিকে যাই, এই ফাংশন এক্সিস্ট মাই থিম, আফটার সেটআপ থিমের পরে এটা দিতে পারি। তারপর হচ্ছে এই যে এই কোডটুকু আমার দিতে হবে, প্রাইমারি মেনু, আর এখানে কি
টেক্সট ডোমেইনটা হবে। তো এটা আমরা যদি এখানে লিখি এভাবে অ্যাড থিম সাপোর্টের মধ্যেই লিখতে পারি যে কি রেজিস্টার নেভ মেনুজ দেওয়ার পর আমাদের কি দিতে হবে, এখানে একটা এরে দিব আমরা। দেখেন আপনার নতুন একটু অন্যরকম লাগবে, করতে করতে আপনারা বুঝে নেবেন যে আসলে এখানে কি করতেছি আমি। দেখেন এটা আউটপুটটা দেখলে আরো বুঝতে পারবেন। এখানে আমি যদি একটা এরে দেই, এরে দেওয়ার পর আমি বলতেছি যে এখানে কি দিতে হবে, হ্যাঁ লোকেশনটা দিতে হবে। আর এখানে বলে দিছে যে দিস ফাংশন অটোমেটিক্যালি রেজিস্টার্স কাস্টম মেনু সাপোর্ট ফর দ্য থিম, দেয়ারফর ইউ ডু নট নিড টু কল এট থিম সাপোর্ট মেনুজ, যে আমাকে কি এই সাপোর্টটা আগে দিয়ে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিছি। আর এখানে একটা কি দিতে হবে, ধরেন যে আমি দিয়ে দিচ্ছি কি প্রাইমারি মেনু। মেনু দেওয়ার পর এই যে মানে মাল্টি ডাইমেনশনাল এর মতো এখানে দিয়ে দিব কি যে এটা হবে আমার প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু বা মেইন মেনু হিসেবে এটা দেখাবে। দেখেন এটা যখন আমি মেইন মেনু দিব, দিয়ে সেভ করলাম, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি এখানে মেনুজের ভিতরে, এই যে আমার মেইন মেনু নামে একটা অপশন এসেছে, ডিসপ্লে লোকেশন মেইন মেনু, দেখা যায়। এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। আলী কাইসার ভাই বুঝা যায়? আচ্ছা, একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য যেহেতু ওই জিনিসগুলো নতুন। তো এখানে আমি যদি মেইন মেনু সিলেক্ট করে দেই, দেওয়ার পর সেভ মেনুতে ক্লিক করি, এটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এখন এটা দিলে কি আমার এখানে পেয়ে যাবে না, এখানে যে আমি মেনুটা সেট করেছি, ঠিক আছে, এটা আবার কি করতে হবে, আমার যেখানে HTML টেমপ্লেটটা আছে ওখানে কিছু কোড করতে হবে। অর্থাৎ পোস্ট আমার অ্যাড হয়ে গেছে, পোস্ট আমরা শো করার জন্য কি হোয়াইল লুপটা ইউজ করেছিলাম না। এখানে লুপ ইউজ করব না, আমরা আমরা আরেকটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে এখানকার কাজ শেষ। আপনারা কি করবেন, স্টাইল সবগুলা ইনক্লুড করার পর প্রথমে রেজিস্টার করবেন। এই যে রেজিস্টার নেম মেনুজ, এখানে একটা নেম দিবেন, এটা যে কোনো নামের হইতে পারে, এটাও যে কোনো নামের হইতে পারে। এটা যে নামের দিবেন এটা কি, এটা এই যে এখানে দেখাবে আমার মেইন মেনু, ঠিক আছে। আর এখানে যে লোকেশনটা দিচ্ছেন এটা আমার লাগবে। এটা কোথায় লাগবে আমি দেখাচ্ছি আপনাদের। হেডার ডট পিএইচপিতে আমরা যাব, অর্থাৎ আমাদের যেখানে মেনুটা আছে, আমাদের মেনু কোথায় আছে, এটা হেডার ডট পিএইচপিতে আছে না। আমরা হেডার ডট পিএইচপিতে চলে যাব। এখান থেকে আমি যদি দেখি এই যে এটাই হচ্ছে আমার কি মেনু। এই যে নেমের নেভের ভিতরে যা 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 আছে, এখান থেকে আমি যদি এটা দেখি, আর এটাকে যদি আমি কাট করে দেই কোনো কারণে, ধরেন যে কন্ট্রোল এক্স করলাম, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, তাহলে আমার মেনু পাইতেছে না। তার মানে কি এটাই আমাদের মেন মেনু। কন্ট্রোল জেড করি, এখানে আমাদের যাবতীয় কাজগুলা করতে হবে। কিভাবে, আমি দিয়ে দিচ্ছি যে পিএইচপি, পিএইচপি দেওয়ার পর এখানে আমরা কি করব, আমি শুধুমাত্র এইভাবে এই ফাংশনটা যদি লিখি ডব্লিউপি নেভ মেনু দেওয়ার পর রেজিস্টার করার জন্য আমরা কি ইউজ করেছিলাম, রেজিস্টার নেভ মেনুজ, ঠিক আছে। আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ডব্লিউপি নেভ মেনু পাওয়ানোর জন্য এখানেও একটা এরে দিতে হবে। এরে দেওয়ার পর আমি এর ভিতরে শুধুমাত্র যদি দেই যে থিম লোকেশন। এখন প্রথম অবস্থায় এগুলো যদি আপনার মনে না থাকে, এগুলো মুখস্থ করতে হবে কোনো এক সময় করতে করতে, বা আপনি যদি গুগলের মধ্যে এটুকু লিখে সার্চ করেন যে ডাব্লিউপি নেভ মেনু, তাহলে কি এটার পুরো ডকুমেন্টেশন পেয়ে যাবেন যে কি কি দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর এখানে আমার কি হবে, আমার থিম লোকেশন দিতে হবে। আমি এই যে ফাংশনস ডট পিএইচপিতে এই যে কিটা যেটা দিয়েছিলাম, এটা কি কি দিয়েছিলাম, প্রাইমারি মেনু। আমি যদি এটা কপি করি, কপি করে হেডার ডট পিএইচপির মধ্যে এটা দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আর কোনো কিছু করলাম না। এখন যদি আমি এখানে রিলোড করি,
দেখেন আমার কিন্তু মেনুটা পেয়ে গেছে, অর্থাৎ আমি প্রথমে দিয়েছিলাম হোম, এই যে হোম দিয়েছি, হোম 1 দিয়েছি, হোম 2 দিয়েছি, হোম 3 দিয়েছিলাম, এগুলো সাব মেনু হিসাবে পেয়েছে। আর এগুলো কি অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, এখানেও পেয়েছে অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট। আমি যদি আরেকটা এখানে অ্যাড করি, দেখি যে আসলে পাইতেছি কিনা ঠিকভাবে। হেক্স, এখানে আপাতত হেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মিডিয়া, দিয়ে ইন্টার করতেছি। এটা কিন্তু লোকেশন যদি আমি আবার কেটে দেই তাহলে কিন্তু আর পাবে না। আবার সেভ মেনু করতেছি, করার পর আমি যদি আবার রিলোড করি তাহলে কি আমার মিডিয়া বেড়ে গেছে, সবই ঠিকঠাক আছে। আমার শুধু কি এখন এখানে যে স্টাইলগুলো ইউজ করা হয়েছে, অর্থাৎ যে ক্লাসগুলো দেওয়া আছে, আমরা যদি এটারও ইউএল এলআই এর ভিতরে এই ক্লাসগুলো দিয়ে দিতে পারি তাহলে কি এটার মতো ডিজাইনটা হয়ে যাবে। দেখেন আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি বা এখানে দেখি, এটা কি আছে, ইউএল এর উপরে ন্যাব আছে, তাই না আলী আইসার ভাই? ফন্টস একটু ছোট হয়ে গেছে, আমি একটু অনেক বড় হয়ে গেছে। এখানে দেখেন এটার আছে কি ন্যাব মেইন মেনু, এবং ইউএল এর ভিতরে ক্লাস কি আছে, মেইন ন্যাব আইটেমস। আর আমাদেরটার মধ্যে কি আছে, এটার মধ্যে আমি যদি দেখি, এটার ইউএল এর উপরে আছে ডিভ, আর এটাতে আছে কি ন্যাব। তাহলে এটাও আমাদের কি করতে হবে, ন্যাব করতে হবে, অর্থাৎ এটার যে স্ট্রাকচারটা আছে এটার মধ্যেও আমার কি একই স্ট্রাকচার নিয়ে আসতে হবে, তবেই হবে। তো এটা করার জন্য আমি একটু গুগলের মধ্যে সার্চ করব যে ডাব্লিউপি ন্যাব মেনু লিখে যদি ইন্টার করি, এই যে ডাব্লিউপি ন্যাব মেনু, এটা আমি একটা ট্যাবের মধ্যে নেই। তো এটা কি আর্গুমেন্টস, আর এটা একটা অ্যারে, এর মধ্যে আমরা নিতে পারি হচ্ছে মেনু, তারপর আছে হচ্ছে মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার, কন্টেইনার ক্লাস, তারপর হচ্ছে কন্টেইনার আইডিও আমরা দিতে পারি, ফলব্যাক সিবি, এটা বিফোরে কি হবে, আচ্ছা স্ট্রিং আফটার, তারপর লিঙ্ক বিফোর, এগুলো সবগুলোই আমরা ইকো হবে কিনা, তারপর এটা ডিপথ কত দূর হবে, তারপর ওয়াকার আছে, থিম লোকেশন আছে, এগুলো সবগুলোর মধ্যে আমরা ইউজ করেছি কোনটা, এই যে থিম লোকেশন, আমরা শুধুমাত্র এটা ইউজ করেছি। আর এখান থেকে আমি যদি এটা দেই, সেটা হচ্ছে এই যে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কি হবে, দেখেন আমি যদি এখানে দেই যে আমার এই কন্টেইনার হচ্ছে কোনটা, এই যে কন্টেইনার হচ্ছে এটা, এটা যদি আমরা ন্যাপ করতে চাই এখান থেকে একটা কমা দিব, কমা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি যে কন্টেইনারের মধ্যে কি হবে, এটা আমরা ইকুয়াল করে নিই, ইকুয়াল দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে আমার হবে ন্যাব, আমরা এইভাবে ডাইরেক্ট লিখে দিব ন্যাব, সেভ দিয়ে দিলাম। এখন দেখি যে আমার কি হচ্ছে, এখানে কিন্তু দেখেন এগুলো আপনাদের এভাবে এডিট করে করে দেখতে হবে, আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। এই যে ইউএল, ইউএল এর উপরে কি আছে, এখানে একটা ডিভ আছে, তো আমার ডিভটা চেঞ্জ করে কি করতে হবে, এটাকে নেভ করতে হবে। আমি যদি এখন রিলোড করি যে এটাতে নেভ আছে কিনা, এখন দেখেন এটা কিন্তু ইউএল এর পরে কি হয়েছে, নেভ হয়ে গেছে। এবং কি আলী কায়সার ভাই দেখা যায়, আচ্ছা। তো ন্যাপ করেছি, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে শুধু ন্যাপ করলে হবে না, এই ন্যাপের মধ্যে যে ক্লাসটা আছে আমাদের ওখানেও কি একই ক্লাস ইউজ করতে হবে। এখানে আছে মেইন ন্যাপ, আর এখানে কি আছে, ইউএল এর ভিতরে এখানে ক্লাস আছে শুধুমাত্র মেনু একটা লেখা। তো আমি যদি এখানে মেইন ন্যাপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখেন ওইটারও অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে কন্টেইনার ক্লাস, কন্টেইনারের মধ্যে কি ক্লাস হবে, আমি যদি এখানে দিয়ে দেই সেটা হচ্ছে একটা কমা দেওয়ার পর, এগুলা এর ভিতরে কিন্তু আরো যদি আমি ভ্যালু এবং কি অ্যাড করতে চাই একটা একটা করে কি কমা দিতে হবে। এখানে আমি দিয়ে দিব হচ্ছে কন্টেইনার ক্লাস, আর কন্টেইনার ক্লাস আমার তাহলে কি হবে, এখানে এই যে নেভের মধ্যে যে ক্লাসটা আছে আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে আরো একটা কমা দিচ্ছি, সেভ দেওয়ার পর এখন আমি দেখি যে এখানে চেঞ্জ হয় কিনা, এখানে শুধুমাত্র মেনু আছে। আমি যদি রিলোড করি,
এই যে নেবের মধ্যে আমার ক্লাস কি চলে এসেছে, মেইন নেব চলে এসেছে, তাই না? এই যে আমি কিন্তু মেইন নেভই দিয়েছি এখানে। আমি যদি আমার মতো অন্য একটা ক্লাস দিতাম, ধরেন যে রেজু হেয়ার, দিয়ে সেভ করতাম, সেভ করার পর আবার যদি রিলোড করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু ক্লাস পেয়ে গেছে রেজু হেয়ার। ঠিক আছে, তো আমার আগে যেটা ছিল ওটাই থাকুক, মেইন নেভ, সেভ দিয়ে দিলাম। আর এখন যদি আমি রিলোড করি, এইটা পাইলো। এখন আমাদের কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা নেভ পাওয়াইছি এখান থেকে নেভ। এখন এই যে ইউএলটা আছে, এই ইউএল এর ক্লাসটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা এখানে আছে মেনু, আর আমি যদি আমারটা দেখি, আমারটাতে কি আছে, আমারটাতে আছে মেইন নেভ আইটেমস। তো এটা আমাদের চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমি যদি আরেকটু দেখি এখানে, এই যে মেনু, আর এই মেনু নিব কি, এটা আসলে ইউএল হবে নাকি এলআই হবে এটার জন্য। আর আপাতত এটা এই যে মেনু ক্লাস, এটা এটা ধরে আমরা কি ক্লাসটা চেঞ্জ করতে পারি। এটা এই যে কপি করলাম, কপি করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেনু ক্লাস, ইকুয়াল দিয়ে এখানে আমার মেনু ক্লাস কি হবে, এই যে মেইন নেম আইটেমস, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছে। সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, দেখি যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু এখন সেন্টারে চলে এসেছে, দেখা যায় ইউএল এর মধ্যে এই ক্লাসগুলো পেয়ে গেছে, এই যে মেইন নেম আইটেমস। এখন আর কি বাকি আছে বলেন তো, আমরা প্রথমে ওর উপরে যে ক্লাসটা ছিল ওইটা চেঞ্জ করেছি, এরপর ইউএল এর ভিতরে যে ক্লাসটা ছিল ওইটা চেঞ্জ করেছি। এখন আমাদের হিসাব মতে কি, এই যে এলআই এর মধ্যে যে ক্লাসগুলো আছে, অর্থাৎ এই যে এলআই এর ভিতরে যে ক্লাসটা আছে মেইন নেম আইটেম, এই ক্লাসটা আমার চেঞ্জ করতে হবে, তাই না? তো এটা কিভাবে চেঞ্জ করব, এখানে আমি যদি দেখি মেনু, এটা হচ্ছে মেনুর জন্য মেনু আইডি। আর কি এলআই ক্লাস চেঞ্জ করার জন্য এখানে কোনো কিছু আছে, স্ট্রিং, হ্যাঁ, থিম লোকেশন দিয়েছি। এখন এলআই এর ক্লাসগুলো চেঞ্জ করার জন্য আমাদের একটা ওয়াকার ক্লাস নিতে হবে, তা না হলে কি চেঞ্জ করা যাবে না। ওয়াকার ক্লাসটা কি, আমাদের একটা ক্লাস বানাইতে হবে এবং ওই ক্লাসটাতে এক্সচেঞ্জ করেই কাজটা করতে হবে এলআই এর ক্লাস চেঞ্জ করার জন্য। কিভাবে, আমাদের এভাবে এই যে এখানে ওয়াকার আছে না, এখানে ওয়াকারটা আমরা এখানে নিয়ে নিব, সেটা হচ্ছে একটা কমা দিব, কমা দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে ওয়াকার, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এখানে আমাদের একটা ক্লাসের নেম নিতে হবে। প্রথমে নিউ কিওয়ার্ডটা দিতে হবে যেহেতু এটা ক্লাস, আর ধরেন যে দিয়ে দিলাম মেইন মেনু, যে কোনো নামের হইতে পারে। এবং এগুলা যে আপার কেসেই হইতে হবে এরকম কিছু না, প্রথম প্রথম যে ওয়ার্ডটা আছে এটা আমি দিলাম, এটা যে একটা ক্লাস যেন বোঝা যায় যে মেইন মেনু ক্লাস। দেওয়ার পর আমি কি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখন রিলোড করি, দেখেন আমাকে একটা কি ইরর দেখাবে, সে বলতেছে যে আনকোড ইরর ক্লাস মেইন মেনু ক্লাস, সে এই মেইন মেনু ক্লাসটাকে পাইতেছে না। তো আমি যেহেতু এখানে ক্লাসটা ডিক্লেয়ার করেছি, এই ক্লাসটা আমাকে কি বানাইতে হবে। তো আমরা এই ক্লাসটা বানাবো কোথায়, দেখেন ফাংশনস ডট পিএইচপি তে আমরা এখানেও বানাইতে পারি, অথবা কি অন্য একটা ফাইলের মধ্যে বানাইতে পারি, এখানে রিকোয়ার করে দিতে পারি। তো আপাতত আমি এখানেই বানাচ্ছি, না এটা অন্য একটা ফাইলের মধ্যে বানাই। তো অন্য একটা ফাইলের মধ্যে বানাবো কিভাবে, এখানে আমি আরেকটা ফোল্ডার নিব, সেটা হচ্ছে এখানে আমি যদি এখানে থিমসের ভিতরে গিয়ে এনরি থিমের মধ্যে যাই, যার পর এখানে একটা ইনক্লুড নামে ফোল্ডার নিব, যে আইএনসি, আইএনসির ভিতরে আমি একটা ফাইল নিতেছি, সেটা হচ্ছে কন্ট্রোল এ করে যে ক্লাস মেনু ডট পিএইচপি, ক্লাস মেনু ডট পিএইচপি, ঠিক আছে। আর এটাকে আমরা রিকোয়ার করে দিব, যে রিকোয়ার কি ওয়ান্স, এটা থেকে পিএইচপি তে যেভাবে আমরা রিকোয়ার করেছিলাম, এখানে কিন্তু গেট হেডার
বা গেট সাইডবার এইভাবে দিলে হবে না, কারণ যে ওই এই যে হেডার ফুটার এটা ম্যান্ডেটরি, এটা সব থিমেই লাগবে। এই কারণে কি ওয়ার্ডপ্রেস ওয়ালারা ওই রকম একটা ফাংশন বানিয়ে রেখেছে, এটার জন্য কিন্তু বানাই নাই। তো এটাতে আমরা কি করব, যে আমার ইনক্লুড ফোল্ডারের মধ্যে যাও, ইনক্লুড থেকে কি আমার যে ফাইলের নেমটা সেটা হচ্ছে ক্লাস সেভ। তো এটা এখন পাইলো কিনা এটা বুঝবো আমরা কিভাবে, দেখেন আমি যদি ইনক্লুড এটার মধ্যে যাই, যাওয়ার পর এখানে পিএইচপি লিখি, লেখার পর একটা কোনো ইরর করি, ধরেন যে সামথিং, পিএইচপির ভিতরে সামথিং লিখলে এটা কিন্তু ইরর দেখাবে। আর আপাতত আমি হেডার ডট পিএইচপির মধ্যে এই কোডটুকু কমেন্ট করে রাখি, সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, সে কিন্তু এখন বলতেছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট সামথিং ক্লাস মেনু ডট পিএইচপি 3 নাম্বার লাইনে। তো আমি কি ক্লাস মেনু ডট পিএইচপিতে এটা কি এই যে এখানে ইররটা করেছে। আচ্ছা, এখানে আমার ক্লাস কি পাইতেছে এলআই এর মধ্যে, আমি যদি এটা দেখতে চাই যে এই ক্লাসটা আসলে কি পাইতেছে, এই যে এলআই এর ভিতরে একটা আইডি পাইতেছে, আর এর ভিতরে ক্লাস পাইতেছে মেনু আইটেম, তারপর হচ্ছে মেনু আইটেম টাইপ কাস্টম, এগুলা এই ক্লাসগুলো আসলে আছে কোথায়, এটা যদি আমি দেখতে চাই, আমি কপি করলাম, কপি করার পর এখান থেকে কন্ট্রোল শিফট এফ প্রেস করতেছি। কি করব, কন্ট্রোল শিফট এফ, কিবোর্ডে একসাথে কন্ট্রোল শিফট এফ প্রেস করার পর এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি যে এই যে মেইন আইটেম, মেনু আইটেম, এটা আসলে পাইতেছে কোথায়। এখানে যদি আমি ফাইন্ডে ক্লিক করি তাহলে এখানে এটা কোথায় হবে, এখানে বলতেছে যে কোথায় আপনি ফাইন্ড করতে চাচ্ছেন। আমি এখান থেকে একটা অ্যাড ফোল্ডার করি, অর্থাৎ আমার যেখানে ইয়াটা আছে, আমি এখান থেকে লোকাল ডিস্কের ভিতরে যাব, তারপর হচ্ছে জ্যাম্প, জ্যাম্প থেকে যাব htdocs থিম নামে যে ফোল্ডারটা আছে, এই যে এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি ফাইন্ডে ক্লিক করতেছি যে আসলে দেখি যে ইয়াটা কোথায় আছে, মেনু আইটেম, এগুলো তো হচ্ছে সিএসএস এর জন্য আমরা বুঝতে পারতেছি। আর আর কোথায়, আর একটু নিচের দিকে যদি আমি যাই, অনেক কিছু পাইছে কালাসের ভিতরে, এগুলো না, সিএসএস এর অনেক সিএসএস করে রাখছে ওনারা। শেষ আছে এটা, ও এটা যতই স্ক্রল করতেছি ততই আসতেছে। আচ্ছা, এখান থেকে বাদ, এই ক্লাসটা সাধারণত পাচ্ছে কোথা থেকে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমি যদি যাই, অর্থাৎ থিমস, জ্যাম্প, এই যে htdocs, তারপর হচ্ছে আমার থিম, থিম থেকে আমি যদি ডাব্লিউপি ইনক্লুডস এর ভিতরে যাই, ইনক্লুডস থেকে কি এখানে আমাদের দেখতে হবে যে ডাব্লিউপি ওয়াকার নেপ মেনু, এটা যদি আমি ওপেন করি ইজি টু নোটপ্যাড প্লাস প্লাসে, এই যে এই ফাইলটাই আমার আসলে প্রয়োজন, এই যে এই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে ওই কাজটা করতে হবে। দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে আমি কি করতেছি। এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে সাব মেনু, এখানে একটা ক্লাস দেখতে পাইতেছেন, সাব মেনু, যে ক্লাসেস একটা ফাংশনের ভিতরে একটা ফাংশনের নাম কি দিয়েছে, স্টার্ট লেভেল, এর ভিতরে এই প্যারামিটারগুলো দিয়েছে। তারপর যদি এটা সেট থাকে তাহলে এইগুলো হবে। আর এই সাবমেনু ক্লাসটা কোথায় পাইতেছে, আমি দেখেন এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এই যে নিচের যে ইউএলটা ক্লাসটা আছে, ইউএল ক্লাস, এখানে কি পাইতেছে সাবমেনু, তাই না? ওখানে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কি এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা কি সরাসরি চেঞ্জ করব না, যে এখানে যেই ফাইলটা আছে এখানে আমরা সরাসরি চেঞ্জ করব না, যে কোড যেই কোডগুলো আছে আমরা এটা চেঞ্জ কিভাবে করতে পারি, ওপির ক্লাসগুলো আপনারা যদি দেখে থাকেন
যে এখানে কি করেছে তারা একটা ক্লাসকে এক্সটেন্ড করেছে, এই যে ওয়াকার ন্যাপ মেনু এক্সটেন্ডস ওয়াকার। আলী কাইসা ভাই মনে আছে যে কি কারণে এক্সটেন্ড করে আরেকটা ক্লাসকে? ওপিতে আমি বলেছিলাম আপনাদের। এক্সটেন্ড করে মানে হচ্ছে ওই আগের ক্লাসের যে প্যারামিটার গুলো ওইগুলো যাতে পায় হ্যাঁ, যে মেথড এই এবং ক্লাসে। প্রপার্টিজ যা আছে সবকিছুই যেন এটার মধ্যে পাই, তাই তো? তো আমরা কি করব, এখানে যে ক্লাসটা আছে অর্থাৎ কোথায়, এই যে ক্লাস ওয়াকার নেভ মেনু ডট পিএইচপি, এই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করব কপি করে। কোথায় এক্সটেন্ড করব, সেটা হচ্ছে আমি যেই ক্লাসটা এখানে বানিয়েছি, এখানে কি এই যে মেন মেনু ক্লাস, এখানে আমি এটাকে এক্সটেন্ড করব যে মেইন, সরি, মেনু ক্লাস এক্সটেন্স এইটাকে, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি সেভ দেই, দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমি ক্লাস বানিয়েছি, এখন কি কোনো এরর দেখাবে এখানে? এখানে বলতেছে যে আনএক্সপেক্টেড কি এক্সটেন্স, সেটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে। ও এখানে আমার কি লিখে দিতে হবে, প্রথমে ক্লাস লিখতে হবে না? সেটা হচ্ছে আমি যদি এদের ফাইলটার মধ্যে দেখি কিভাবে এক্সটেন্স করেছে, প্রথমে ক্লাস লিখেছে, তো আমি ক্লাস লিখি নাই, এখানে আমি ক্লাস দিয়ে দেই যে ক্লাস মেন মেনু এক্সটেন্স করবে কোনটাকে, যে এখানে যে ইয়াটা আছে, অর্থাৎ আমি এটা আরেকটা কোড এডিটরের মধ্যে ওপেন করেছি যে ওয়াকার নেভ মেনুটাকে এক্সটেন্স করবে। তাহলে কিন্তু এখানে যত সব ফাইল আছে সবকিছুই সে এখন কি অ্যাক্সেস করতে পারবে, এটার ভিতরে যত কোড আছে। সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি আবার, এখন কিন্তু কোনো প্রবলেম নেই। তো এখন আমি যে এলআই এর যে ক্লাসটা, এটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমি একটু নিচের দিকে যাব, সেটা হচ্ছে এটা থেকে সবসময় মনে রাখবেন এই যে স্টার্ট লেভেল, এটা কিসের জন্য, এটা হচ্ছে ইউএল এর ক্লাস চেঞ্জ করার জন্য স্টার্ট লেভেলটা, অর্থাৎ এখানে যে সাব মেনুটা দেওয়া আছে, অর্থাৎ আপনার কাজ করতে করতে এটা অটোমেটিক আপনার কি চলে আসবে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে ইউএলটা আছে, এই ইউএল এর ক্লাস যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি, তাহলে আমাদের এই এই ফাংশনটা কল করে এটা চেঞ্জ করতে হবে। তো আমাদের আপাতত এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি দেখি যে আমাদের এখান থেকে ইন্ট এলিমেন্ট অর্থাৎ ইন্ট লেভেল হয়েছে, আচ্ছা আমাদের লাগবে হচ্ছে কি স্টার্ট এলিমেন্ট। এই যে স্টার্ট এলিমেন্টের ভিতরে মেনু আইটেম এই ক্লাসটা আছে। তাহলে আমরা কি করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটা যত দূর পর্যন্ত আছে, এই ফাংশনটা কোথা থেকে আছে, এই যে এখানে এখান পর্যন্ত আছে, কোথায়, এই পুরো ফাংশনটাকে আমরা কি করব, কপি করে নেব এখান থেকে, এই যে এখান থেকে কপি করে, এই যে পাবলিক ফাংশন স্টার্ট এলিমেন্ট, এটাকে কপি করে আমি কোথায় দিব, আমি এটা দিয়ে দিব হচ্ছে আমি যে ক্লাসটা বানিয়েছি, এখানে তো অ্যাক্সেস করতে পারবে তাই না, এটা যেহেতু আমি এক্সটেন্ড করে নিয়েছি। এখন সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি কোনো কি চেঞ্জ আসবে এখানে, দেখেন যদি কোনো ইরর হয়ে থাকে তাহলে তো আমার বলবেই যে ইরর হইতেছে, কোনো ইরর হয় নাই। আমাকে এখন কি করতে হবে, আমাকে খুঁজে বাই করতে হবে যে আমার এলআই এর মধ্যে কি ক্লাস ছিল এখানে, এই যে এলআই এর মধ্যে ক্লাস ছিল হচ্ছে মেইন নেভ আইটেম। তো আমরা এখান থেকে এটা কি করব, কপি করে নিব, কপি করে এই যে ক্লাস, এটা এখন আমার বের করতে হবে যে ক্লাসটা কোথায় দেওয়া আছে, এই যে এখানে কি একটা এর এর মধ্যে এই যে মেনু আইটেম, এটার মধ্যেই ক্লাসটা দেওয়া আছে। আমরা এইভাবে একটা ক্লাস দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে $সাইন ক্লাসেস, তারপর একটা আমরা এরে নিব, নেওয়ার পর ইকুয়াল দিয়ে এখানে পেস্ট করে দেব, দিয়ে যদি সেভ দিয়ে দিই যে মেইন নেভ আইটেম, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, দেখি যে আমার এখানে ক্লাসটা পাই কিনা। দেখেন আমার কিন্তু চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে মানে কি ক্লাসটা অবশ্যই পেয়েছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সরি এখানে না, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতেছি, এই যে এলআই এর ভিতরে এইখানে আমার ক্লাসটা পেয়েছে, এই যে মেইন মেনু মেইন নেভ আইটেম দেখা যায়। আমি যদি টেস্টিং এর জন্য অন্য একটা ক্লাস দেই এখানে, ধরেন যে এখানে দিয়ে দিচ্ছি যে মেইন নেভ আইটেম, তারপর কি বাংলাদেশ, সেভ দেওয়ার পর এখন আবার রিলোড করি, তাহলে কি এটা আগের মতো চলে আসবে না?
আগের মতো চলে এসেছে। এবং আমি যদি দেখি যে এখানে আমার কি এই যে ক্লাসটা পেয়ে গেছে, ঠিক আছে। তো আমার আগে যে ক্লাসটা ছিল ওটাই থাকবে আমার। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, এই যে এটা, তো এখন আমার ঠিক আছে, কিন্তু এই যে ড্রপ ডাউনটা আসতেছে না কেন? সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে যেখানে এখানে মিলাই মিলাই দেখতে হবে। আমার এলআই এর পর কি ক্লাস ছিল? এলআই এর পর এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা আমার লাগবে না। অ্যাক্টিভ হচ্ছে কি কারণে বলেন তো? এই অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করেছে, এই যে এরা হোম পেজে আছে, এই কারণে কি এটা অ্যাক্টিভ হয়ে আছে, ফন্ট ওয়েট বোল্ড করে দেওয়া আছে। আপাতত আমরা ওইটা স্কিপ করি। আমরা এখন কি করব? এটার নিচে এর মধ্যে কি কোনো ক্লাস আছে? এর মধ্যে যদি ক্লাস থাকতো আমরা এটাও দিতে পারতাম। আপাতত যেহেতু কোনো ক্লাস নেই, এটা স্কিপ করি। এখানে ইউএল এর ভিতরে একটা ক্লাস আছে, কি মেইন নেভ আইটেম সাব মেনু। তাহলে আমার এই ক্লাসটা যদি আমরা দিতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, তাই না? তো এই ইউএল এর ক্লাসটা দিতে গেলে আমি কি এখানেই দেখছিলাম যে ইউএল, অর্থাৎ সবার প্রথমে এই যে সাব মেনু, এই ক্লাসটা আমার চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব? আবার এখানে এই যে এই ফাংশনটাকে পুরোটাকে আমরা কপি করে নিব, অর্থাৎ এই ফাংশনটা কি এখান পর্যন্ত কপি করে, কপি করার পর কি এটা এখানে দিয়ে দিব। এই যে ক্লাস যেখানে এক্সটেন্ড করেছে, এটা যেহেতু উপরে ছিল, এটা উপরের দিকেই দেই, পেস্ট করে দিব। এখানে সাব মেনুর জায়গায় আমাদের কি হবে? সাব মেনুর জায়গায় আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে হেডার ডট পিএইচপি থেকে ইউএল এর ভিতরে যে ক্লাসটা ছিল, কপি, সেভ দেওয়ার পর আমি সাব মেনুটা চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে যদি রিলোড করি, এখানে সিনট্যাক্স এরর বলতেছে যে পাবলিক ক্লাস। আমি কি কপি করতে ভুল করেছি? সরি, এটা কি এটা এই যে যেখানে এক্সটেন্ড করেছে এটার ভিতরে দিতে হবে। সরি, কাট করে এই যে মেইন মেনু যেখানে এক্সটেন্ড করা হয়েছে এটার ভিতরে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কমেন্ট করে বলে দিতে পারি যে যে কেউ যদি পরবর্তীতে দেখে যে ফর চেঞ্জ ইউএল ক্লাস, আর এখানে এটা কিসের জন্য? ফর চেঞ্জ এলআই, সরি এলআই ক্লাস, আর এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আবার রিলোড করি, কি এসেছে? এই যে দেখেন এটার মতো কিন্তু পুরো স্টাইলটা পেয়ে গেছে। আমি যদি হোভার করি আমার মেনুটাও চলে আসতেছে, কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে হোভার করি এখানে এগুলো নিচে নিচে আসে, আর আমার কি এগুলো পাশাপাশি চলে এসেছে কেন? সেটা হইতেছে আমার যদি দেখি এখানে হেডারের ভিতরে যে এই ইউএল এর ভিতরে এখানে যে আবার এলআই গুলো আছে এটার আবার আলাদা ক্লাস না, এই ক্লাসটাও আমাদের দিয়ে দিতে হবে। এখানে এখন কি পাইতেছে? এখানে আমি যদি এখানে হোভার করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটাকে যদি হোভার করা হয়, সুডো ক্লাস হোভার, হোভার করলে এটা, আর এখানে এই এলআই গুলাতে কি ক্লাস পেয়েছে? এখানে পেয়েছে হচ্ছে এটা যে মেইন নেভ আইটেম, অর্থাৎ আমরা এখানে কিছুক্ষণ আগে যে ক্লাসটা দিয়েছি এটা কি ইউএল এর ভিতরেও যে এলআই গুলো আছে এটাতেও এই একই ক্লাস পেয়েছে, অর্থাৎ এইটা পেয়েছে। তো আমাদের এখন বলতে হবে যদি কি এটা কোনো ড্রপ ডাউন থেকে থাকে, যদি এটা কি কোনো ড্রপ ডাউন থেকে থাকে তাহলে ওটা ক্লাস হবে কি, ওটা ক্লাস হয়ে যাবে হচ্ছে এটা, এই যে মেইন নেভ আইটেম সাব মেনু। তো ওটা আমরা দিব কিভাবে? এই যে এখানে ডিপথ, এটার মাধ্যমে আমরা ধরতে পারবো এটা ইকুয়াল 0 মানে কি এটা হচ্ছে প্রথমকার এলআইটা ধরবে, আর আমরা এটার যদি ভ্যালু হয় 1 তাহলে হচ্ছে কি যে ইউএল এর ভিতরে আরেকটা ইউএল থাকে, ইউএল এর ভিতরে যদি এলআই থাকে, অর্থাৎ ডাবল ইউএল এলআই এর যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করতে চাই তাহলে এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে? এখানে আমরা এভাবে বলে দিব ইফ $dpth লেস দেন কি হয়, যদি এটা 0 চেয়ে বড় হয় তাহলে আমার ক্লাস হবে কি x দিয়ে দিলাম, ক্লাস হবে আমার তখন এইটা, অর্থাৎ এখান থেকে আমরা এটা কপি করে নিব।
যে এটার যদি কোনো সাবমেনু থেকে থাকে, সাবমেনুর যে এলআই গুলো আছে এটার কি হবে, ক্লাস হবে এটা। আর যদি সাবমেনু না থাকে তাহলে এটার ক্লাস হবে কি, আমি এই ইয়াটাকে ভেরিয়েবলটাকে কপি করে এখানে দিয়ে দিব। আমি তখন শুধুমাত্র কি দিব এখানে, এলআই এর ভিতরে এই ক্লাসটা হবে, যে ডিফল্ট ভাবে এটা থাকবে। আর ওটার যদি কোনো ড্রপ ডাউন থেকে থাকে তখন এই ক্লাসটা পেয়ে যাবে আমার। পেস্ট করে দিলাম, সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, হোভার করি এখানে, দেখেন এখন কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। হোম পাইতেছে, অ্যাবাউট পাইতেছে, ব্লগ পাইতেছে, মিডিয়া পাইতেছে। আমি যদি নিচের মেনুটাকে বাদ দিয়ে দেই, ধরেন যে এই যে নিচের যে মেনুটা আছে এটাকে কমেন্ট করে দিচ্ছে, এই যে নেপ আইটেমটাকে আমি এখানে, নেপ কোথায় শেষ হয়েছে, এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, এই যে আমার এখানে হোম, হোম 1, হোম 2। আমি যদি মিডিয়ার আন্ডারে একটা ড্রপ ডাউন নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আরেকটা কাস্টম লিঙ্ক অ্যাড করি, সেটা হচ্ছে হেক্স দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি যে মিডিয়া 1 দিয়ে অ্যাড টু মেনু করলাম, করে এটা আরেকটা ড্রপ ডাউন দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে সেভ মেনু করতেছি। করার পর এখন যদি আবার রিলোড করি, এটাতে ক্লিক করে যে এখানে ড্রপ ডাউনটা পেয়ে যাচ্ছে ঠিকঠাক ভাবে, এবং আমি যদি মিডিয়াতে হোভার করি এখানেও কিন্তু পেয়ে যাচ্ছে। একটু কঠিন, কিন্তু নিজে যখন করবেন আরো মানে বুঝতে পারলে খুব সহজেই করতে পারবেন। আলী কাইসার ভাই বুঝতে পেরেছেন? জানি একটু ডিফিকাল্ট হয়ে যাবে পুরোটাই বোঝা, কিন্তু জি ভাইয়া বুঝেছি। মানে আমরা এটা তো বুঝতে পেরেছি যে আসলে আমি কি করতে চেয়েছি এবং করতে পেরেছি কিনা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই এখানে কাজ করে, হ্যাঁ এখানেও দেখেন যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, যে আমার হোম, এটার কিন্তু সম্পূর্ণ ডিজাইন কি ওইটার মধ্যেই করে দেওয়া ছিল। আমরা শুধুমাত্র কি করতে হবে, এই যে এইচটিএমএল টেমপ্লেটের যে ক্লাসগুলো ছিল ওগুলা ঠিকঠাক ভাবে এই যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট একটা মেনু পেয়ে যাচ্ছে ওটার সাথে কি অ্যাডজাস্ট করে দিতে হবে, যে এখানে যে ক্লাসটা ছিল এটা 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 এটার সাথে এটা, এগুলো যদি ঠিকঠাক ভাবে করে দিতে পারি তাহলে কি সবকিছুই ঠিকঠাক ভাবে কাজ করবে। আমরা যেমন এই যে পোস্টটা যে ইয়া করেছি, ডাইনামিক করেছি, আমরা কি নতুন করে ক্লাস নিয়েছি নাকি এইচটিএমএল টেমপ্লেটের ভিতরে যে ক্লাসগুলো ছিল ওগুলাই কনফিগার করেছি, তাই না? আচ্ছা, এটা গেল, অনেক সময় লেগে গেছে এটা করতে, এটা কিন্তু কাজ করবে এখন। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এখানে কি আছে, এই যে পোস্ট পেজিনেশন একটা আছে, যে এটাতে কি টুতে ক্লিক করলে যাইতেছে না, এটা হচ্ছে কিসের জন্য বলেন তো, আমার যখন অনেকগুলো পোস্ট থাকবে, অনেকগুলো পোস্ট থাকবে, এখানে কি হবে, ধরেন যে 3টা পোস্ট দেখাচ্ছে, আর বাকি যে পোস্টগুলো আছে এগুলো দেখতে গেলে আমাকে কি করতে হবে, 2 নাম্বারে যাইতে হবে, 3 নাম্বারে যাইতে হবে, 4 নাম্বারে যাইতে হবে, এইরকম কিছু একটা। তো এটা করার জন্য আমাদের আগে কি করতে হবে, কয়েকটা পোস্ট অ্যাড করতে হবে আগে। তো আমরা কয়েকটা পোস্ট অ্যাড করে দেই। রিফাত ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, এখান থেকে আমি পোস্ট অ্যাড করি কয়েকটা, এগুলো কেটে দেই। আর আমি কিন্তু আপনাদের এরকম না মুখস্থ দেখাই দিচ্ছি না, হিন্টস দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো আপনার গুগল সার্চ করতে শিখতে হবে। গুগলের মধ্যে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এত সব জিনিস কিন্তু মনে রাখার মতো না। যে দেখেন এখন আমি পেজিনেশনটা ডাইনামিক করব, এটার জন্য আবার অনেক কোড আছে। পোস্ট ডাইনামিক করবেন, এটার জন্য কোড আছে। তারপর এখানে কমেন্ট ফর্ম যেটা আছে, যে কমেন্ট করতে পারবে, এটাকেও আমরা ডাইনামিক করব। শুধু মনে রাখতে হবে যে কি করলে এটা আউটপুটটা আমরা পাবো। তো আমরা আবার ডেইলি স্টারে যাই, দ্য ডেইলি স্টারে যাওয়ার পর কয়েকটা পোস্ট 3-4টা অ্যাড করে দিই আমরা। আহ, একটা 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 আর এটা একটা দিয়ে দিলাম, পাপি আর হার হাজব্যান্ড ইন্ডিকেটেড ইন। আচ্ছা, এটাকে কপি করে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আর ইনার ইমেজটা লাগবে, এটা এখনো লোড হইতেছে। আচ্ছা, সেভ ইমেজ অ্যাড করে দিচ্ছি আমি। দেওয়ার পর ডেস্কটপে আমি সেভ করতেছি যে পাপিয়া 2, সেভ দিয়ে দিছি। দেওয়ার পর আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই এখান থেকে,
হ্যাং করতেছে। আচ্ছা, এখান থেকে এটাকে কপি করে আমি এইখানে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আর ইমেজটা দিয়ে দিই, দিয়ে এখানে আপলোড ফাইলস করি ডেস্কটপের মধ্যে। সেটা হচ্ছে এই যে পাপিয়া। সেট ফিচার করে দিলাম। আর এখান থেকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করে দিই, সেটা নেম দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাড নিউ ক্যাটাগরি করলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। তো আমার একটা পোস্ট হয়ে গেছে, আমি আর দুইটা অ্যাড করব। এটা কেটে দিই, এখান থেকে এটা একটা আমি টাইটেল হিসেবে নিতেছি। আর ইমেজটা নিয়ে নেই, এটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন না আইডিসি। এখান থেকে এটাকে কপি করে নেব, আর এলডিসি এটা সেট ফিচার ইমেজ করে দিচ্ছি। এখান থেকে আমি ক্যাটাগরি আরেকটা নতুন ক্যাটাগরি এটা দিয়ে দিই, সেটা হচ্ছে এটা নেম দিয়ে দিই স্টাডি। অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম, দিয়ে পাবলিশ করতেছি। আরেকটা অ্যাড, এটাই লাস্ট, কপি করে পেস্ট করে দিতেছি। আর এখান থেকে এটাতে ক্লিক করলাম, দেখি কালকে ইমেজটা আবার পাইছে। নিচে আর কোনো ইমেজ নাই, না একই পোস্ট দিব না, আমরা অন্য একটা দিই। সেটা হইতেছে আচ্ছা, ইনার ইমেজটাই দিই শেষের দিকে, আধা ঘন্টা এই ক্লাস শেষের দিকে। আচ্ছা, এটা এখান থেকে আমি আরেকটা আপলোড করে দেই, এটা হচ্ছে কাদের। আর ইনার যে কন্টেন্ট গুলো ছিল এটা আমরা কপি করে নিই, কপি করে পেস্ট করে দিতেছি। তারপর পাবলিশে ক্লিক করি আমি। তো এখন যদি আমি পোস্টটা রিলোড করি, হ্যাঁ অনেকগুলো পোস্ট চলে এসেছে। তো এখান থেকে আমি যদি রিলোড করি, তো দেখেন যে একটা দুইটা তিনটা সবগুলো পোস্ট আমার চলে এসেছে। তো আমি এখানে কি করতে চাইতেছি যে আমার হোম পেজে তিনটা পোস্ট দেখাবে, ঠিক আছে? তিনটা পোস্ট দেখানোর পর বাকি যে পোস্টগুলো আছে ওগুলো যদি দেখতে চাই, এখানে কি একটা পেজিনেশন আসবে যে তাকে কি 2 নাম্বার পেজে যাইতে হবে, তারপর 3 নাম্বার পেজে যাইতে হবে, এইরকম কিছু একটা। এটা কিন্তু আছে, এই যে ডিজাইনটা করে দেওয়া আছে, কিন্তু এটা কি কাজ করতেছে না। তো তার আগে আমরা এটা কাজ করি যে হোম পেজে আমার শুধুমাত্র তিনটা পোস্ট দেখাবে। তো ওইটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা যদি সেটিং এর মধ্যে যাই, সেটিং থেকে রিডিং এর মধ্যে যাই, এখানে দেখেন যে ব্লগ পোস্ট কয়টা করে দেখাচ্ছে, 10টা না? আমরা এখানে দিয়ে দিচ্ছি 3টা দিয়ে দিচ্ছি। 3 দেওয়ার পর আমি যদি স্টেট চেঞ্জে ক্লিক করি, এখন যদি রিলোড করি, এখানে 1টা 2টা 3টা, এরপরে কিন্তু আর পোস্ট দেখাচ্ছে না। আর এটা কিন্তু স্ট্যাটিক ভাবে পাইতেছে। আলী কাইসা ভাই শোনা যায় আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তো এটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমি যদি গুগলের মধ্যে একটু সার্চ করি যে গেট দ্য পোস্ট পেজিনেশন, এই যে এটা দিলে, এই ফাংশনটা ইউজ করলে আমার কি ওখানে একটা পেজিনেশন পেয়ে যাবে। এটার মধ্যে আমি ক্লিক করি,
এই যে এটার ভিতরে আমরা একটা এরে নিয়ে ক্লাসগুলো চেঞ্জ করে দিতে পারবো। আধা ঘন্টা পরে শুরু করেন ক্লাস আপনি। সমস্যা নেই, কন্টিনিউ করো। আচ্ছা, এখান থেকে এই যে এইটা এইভাবে আমরা ইউজ করতে পারি। এই যে এইটুকু যদি আমরা কপি করে বসাই দিই তাও হবে। তো আমি লিখে দিচ্ছি আপনাদের কিভাবে এটা বসাবেন। কোথায়? সেটা হচ্ছে আমার এই পেজিনেশনটা পাইতেছে কোথায়, সেটা হচ্ছে আমি যদি এটার মধ্যে যাই, এই যে এটা পাইতেছে কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমার কি কেমন আছে? ইন্ডেক্স পেজের মধ্যে পাইতেছে না, সেটা হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে আলহামদুলিল্লাহ ভালো। এই যে 1 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, তারপর কি নেক্সট পেজ দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা একটু 5 মিনিট জাস্ট ওয়েট করি, দেখি এর মধ্যে কেউ আসে কিনা। আমরা পিএইচপিটা দেই, পিএইচপি দেওয়ার পর ঠিক আছে, এখানে $সাইন পেজিনেশন দেই, একটা ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি কথা বলতে পারেন। জি please। গেট দ্য হ্যাঁ বলেন। পোস্ট পেজিনেশন। আর এটা যখন গেট থাকবে এটাকে কি ইকো করতে হবে, আমি ইকো করে দিচ্ছি $সাইন পেজিনেশনটাকে, মানে এই ভেরিয়েবলটাকে তাহলে দুইজন দুজনের আমি প্রবলেম হয়, ইকো তাহলে করতেছি। প্রয়োজন ওটা আমরা একটা separate নিই ফাংশন কি ভেরিয়েবলের মধ্যেও নিতে পারি। ক্লাসটা। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, কি আমার এসেছে এই যে 1 2 3 এবং নেক্সট। ইভেন আমি ঠিক যদি আছে, এখন প্রবলেম না হয় 2 তে ক্লিক তাহলে করি, ঠিক আছে, ফ্রাইডেতে ক্লাস হবে। আর না এটা হলে কিন্তু আমার প্রয়োজনে স্যাটারডে 2 বা নাম্বার পেজে চলে স্যাটারডে যাইতেছে। দিলে আমি ভালো যদি হতে 3 পারে। তে ক্লিক করি, দেখেন আর কি যেটা ভালো। আমার 3 তে মানে একটাই পোস্ট আছে, আর কোনো পোস্ট দেখাচ্ছে না। কি আলী কায়সা ভাই, এটা কি ডাইনামিক ভাবে এসেছে? না, হ্যাঁ, ডাইনামিক ভাবে এটা এসেছে, কিন্তু এই নিচেরটুকু আমরা ডিজাইনটা করতে পারি নাই। এটা কিন্তু ডাইনামিক ভাবে কাজ করতেছে। দেখেন আমি 1 এর 3টা পোস্ট দেখাচ্ছে না, জি জি জি, আমি যদি হবে হ্যাঁ। 2 এর মধ্যে যাই, 2 এর মধ্যে গেলে কিন্তু আলাদা আরো 3টা পোস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এটা 2টা সিলেক্ট হয়েছে। এখন আমাদের করতে হবে এটার মতো ডিজাইনটা করতে হবে। আচ্ছা, বাট অ্যাসাইনমেন্টটা কিন্তু তো ওইটার মধ্যে এটার মতো কিন্তু ডিজাইন করতে যেটা গেলে আছে আমাদের ওইটা কি কিন্তু করতে হবে? অবশ্যই সাবমিট করতে হবে। এখানে লেখা আছে যে পোস্ট পেজিনেশন, এই লেখাটা কি এখানে আছে? অনেক থিমে থাকতে পারে, এখানে যেহেতু নেই তো আমরা দিব না। তো এটা বাদ দিব কিভাবে? এখানে আমি যদি দেখি যে স্ক্রিন, জি সেটা হচ্ছে ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এই যে এটা দেখলাম যে স্ক্রিন আপনি রিডার তিন টেস্ট, নম্বর তিন নম্বর ক্লাসের এটা এর মধ্যে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখছিলাম। দেখেন, আমি এখানে নিয়ে নিব হচ্ছে, কন্টিনিউ করেন, সমস্যা নেই। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে জানাবেন। কি নিব এখানে, এখানে একটা এরে নিব, এর মধ্যে আমাদের কোডটা করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কোটেশনের ভিতরে এটা ইকুয়াল দিয়ে, সরি এখানে স্পেস আচ্ছা, হবে না। আমি ঠিক 15 ক্লাস শুরু করব, ঠিক আছে? 5 মিনিটের জন্য এক ক্লাস। এখানে আমি যদি লিখি যে আওয়ার পেজিনেশন, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, এখান থেকে আমি হোম পেজের মধ্যে যাই। হোম পেজে গেছে না? হোম পেজে যায় নাই। সেটা হচ্ছে আমার কি করতে হবে, হোম পেজে যাওয়ানোর জন্য পেজ বানাইতে হবে। আপাতত পেজ পিএইচপি বাদ। এখানে দেখেন আমার কি দেখাচ্ছে, আওয়ার পেজিনেশন দেখাচ্ছে না? আমি আওয়ার পেজিনেশন দিয়েছিলাম, এই কারণে আওয়ার পেজিনেশন দেখাচ্ছে। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে রাখি, স্পেস দিয়ে রাখলে ওটা আর দেখা যাবে না। দেখেন আমি রিলোড করতেছি যে 1 2 3 দেখাচ্ছে। এখন এই যে নেক্সটে লেখা আছে কি নেক্সট পেজ, আমার এটাতে কি দেখাচ্ছে? শুধুমাত্র নেক্সট দেখাচ্ছে, তাই না? তো আমাদের এখানে এই নেক্সট পেজ লেখাটা আনার জন্য কি করতে হবে? আমি যদি আবার এখানে যাই, এটা কি টিম কাস্টমাইজেশন না ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট, আমি নিচের দিকে যাই, এটা চেঞ্জ, এই যে প্রিভিয়াস টেক্সট এবং নেক্সট টেক্সট, এটা চেঞ্জ করার জন্য এই দুটা ইউজ করব আমরা। এখান থেকে এটা কপি করে নিলাম, আমি কপি করে কি পেস্ট করে দিচ্ছি। আর টেক্সট ডোমেন কি আমাদের ওই যে থিমের নেমটা দিয়ে দিতে পারি এখানে, আনরি থিম, না দিলেও কোনো সমস্যা নেই, অ্যানরি থিম। আর এখানে কি দেখাচ্ছে যে এখন হবে আগের প্রিভিয়াস যেটা নিউয়ার এবং ওল্ডার। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি,
এখানে ওল্ডার দেখাচ্ছে, যে পরের যদি পোস্টগুলো আমরা দেখতে চাই তাহলে কি ওল্ডারে যাইতে হবে। আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি নেক্সট পেজ, আর এখানে এখানে প্রিভিয়াস দিয়ে দিলাম পেজ। সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে, যে নেক্সট পেজ, কিন্তু এটার মতো স্টাইলটা এখনো পাই নাই পুরোপুরি। এটা যদি 2 তে যাই তাহলে হচ্ছে এটা 2, তাই না? আচ্ছা, 2 তে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ। আর পুরো স্টাইলটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, যে এখানে যে ক্লাসগুলো আছে, অর্থাৎ এই যে এখানে কি কি আছে, একটা নেব আছে, নেবের ভিতরে দেওয়া আছে হচ্ছে ব্লক পেজিনেশন, তারপর একটা ইউএল আছে। আমাদের কি আছে এখানে, এটাতে যদি আমি দেখি, মানে একই ক্লাস, সব ক্লাস একই দিয়ে দিলে কি এটা কাজ করবে, ওইটার মতো নেই, একবার স্টাইলটা হয়ে যাবে। এখানে একটা হেডিং 2 আছে, ওই যে হেডিং 2টার মধ্যে হচ্ছে আওয়ার পেজিনেশন, যেই হেডিংটা দেখাচ্ছিল ওটা তো আমি একটা স্পেস দিয়ে রাখছি আপাতত, তো ওটা থাকুক। এখানে আমার পাচ্ছে ডিপ, তাই না? আচ্ছা, ওই বাকি ক্লাসগুলো আমাদের চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, যে এখানে যে নেব হবে, তারপর ইউএল এলআই হবে। আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে লিস্ট, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে কোথায় এটা, টাইপ দিয়ে দিব হচ্ছে কি লিস্ট, ইকুয়াল দিয়ে লিস্ট, সেভ দিলাম। দেওয়ার পর এখন আবার যদি রিলোড করি এখানে, এখন কিন্তু এগুলো লিস্ট আকারে পেয়ে যাচ্ছে, অর্থাৎ কি আমি যদি দেখি এখানে ইউএল এলআই হিসেবে পাইতেছে, দেখা যায় আলী কায়সার ভাই? জি ভাইয়া, আচ্ছা, তো এই যে নেব লিঙ্ক, পয়েন্ট আসছে। হ্যাঁ বুলেট পয়েন্ট চলে এসেছে। এই যে নেব লিঙ্কস, এটা তাহলে কোথা থেকে পাইতেছে, এটা কি এখানে আছে নেব লিঙ্কস? না, তাহলে ওই ক্লাসটা আমরা এখন চেঞ্জ করব কিভাবে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের এই যে ডিপ যে ক্লাসটা আছে, এখানে যদি আমরা ক্লাসটা চেঞ্জ করে দেই, ওখানে পাচ্ছে কি নেব লিঙ্কস, আর আমার এখানে কি আছে ব্লক পেজিনেশন। তো এই ক্লাসটা চেঞ্জ করার জন্য আমি এখানে দিয়ে দিব হচ্ছে ক্লাস, এটা রেফারেন্সটাও আমি দিয়ে দিব, যে এখানে যে ক্লাসে লিখতে হবে এটা আমি কোথা থেকে পাবো। এখানে দিয়ে দিচ্ছি যে ব্লক পেজিনেশন, দেখি যে এটা কাজ করে কিনা। ব্লক পেজিনেশন দিলাম, সেভ দিয়ে দিছি। দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, পেয়েছে না, নেব লিঙ্কসেই আছে এটা। তো এটা আমাদের কি করতে হবে, হ্যালো, চেঞ্জ হ্যালো, করতে হবে। সবাই শুনতেছেন? আর তার আগে এখানে পাচ্ছেন নেব লিঙ্কস, আচ্ছা এটা থাকুক। আমি যদি নিচের দিকে যাই, এটা ব্লক পেজিনেশন। আচ্ছা, প্রজেক্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা তাহলে আমরা চেঞ্জ কতটুকু করব করছেন? কিভাবে? এই বিষয়ে আপনি কতটুকু করছেন? আমি যদি দেখি যে এখানে যে ক্লাসটা আছে, যে পেজ নাম্বার, তারপর আছে হচ্ছে এইটা, এই ক্লাসটা কোথা থেকে পাইতেছে, এটা যদি আমরা পাই তাহলে আচ্ছা, আমরা চেঞ্জ ওইটার ওই করতে যে পারবো, অর্থাৎ ফার্স্ট কন্ট্রোল ক্লাসে শিফট যেমন আমি মনে হয় শুধু অ্যাপ ভিডিও দেই। দিয়েছিলাম, ফাইলগুলো দিইনি। তো ওই যে প্রথম ক্লাসে যতটুকু এখানে হয়েছিল, মেনু বার, হেডার পার্ট, ব্যানার, এগুলো কি করছিলেন? সিএসএস গুলো এত পাইতেছে। আচ্ছা, পেজ নাম্বার এইটা না, আচ্ছা, আরে সেভ দিয়ে দিচ্ছি। আপনার কি অবস্থা? এটা কোন ক্লাসের মধ্যে আছে? আচ্ছা আচ্ছা, আমরা যদি এভাবে বাইরে একটা ক্লাস নিয়ে নেই, কোনো প্রবলেম আছে? যে এখানে ঠিক দিয়ে বলতে দিচ্ছি পারছেন? ন্যাব ক্লাস, এখানে দিয়ে দিব কি ব্লক পেজিনেশন, আর আনিসুজ্জামান, এখানে নিচে দিয়ে দিব হচ্ছে এই ক্লাসটা ক্লোজ করব, দেখি যে কাজ করে কিনা। সেভ দেওয়ার পর আমি রিলোড করি। আচ্ছা, বাকিটুকু হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, এটা নেবের মধ্যে পেয়েছে এবার, ইনশাআল্লাহ সেটা হচ্ছে ব্লক ট্রাই করেন আর হয়ে যাবে পেজিনেশন, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা পাইছে। এটার পর আমাদের যেটা করতে বাকি যে হবে পার্টগুলো সেটা আছে হচ্ছে আমার আমার মনে হয় এই যে ওগুলো ইউএল এ এখনো ক্লাসটা চেঞ্জ করতে প্রবলেম হবে। হওয়ার কথা না। আহ, তো তারপর ইউএল এর আচ্ছা, আজকে কি ক্লাসটা নতুন আমরা পিএইচডি শুরু করবো নাকি এই পিএইচডিটা নিয়ে আরো আলোচনা করবো?
চেঞ্জ করব কিভাবে? আমরা str রিপ্লেস করে দিতে পারি, যে ইউএল এর ক্লাসটা যেটা আছে এটা চেঞ্জ করার জন্য। দেখেন আমি সহজ ওয়ে দেখাই দিচ্ছি আপনাদের। এখানে $সাইন পেজিনেশন নিব, নেওয়ার পর ইকুয়াল দিব, দিয়ে কি দিব str রিপ্লেস। কি রিপ্লেস হবে আমরা এখানে বলে দিব, যে এখানে যে ইউএল এর মধ্যে যে ক্লাসটা আছে অর্থাৎ এইটা আপনার এই যে কাউন্টার পার্ট পর্যন্ত এডিট এজ HTML করে দিব। এটা পুরোটাকে কপি করব, কপি করার পর এখানে দিয়ে দেব, যে এখানে যেটা আছে এটা রিপ্লেস হয়ে কি হবে, রিপ্লেস হয়ে যাবে এটা। অথবা আমরা এত দূর না লিখে আমরা শুধু এতটুকু লিখতে পারি, যে পেজ নাম্বার যত জায়গায় আছে এটা রিপ্লেস হয়ে কি হবে, এই পিএইচডি এর মধ্যে দেখেন আমাদের হচ্ছে কি কি সেকশন বাকি ছিল এই যে এখানে ইউএল এর মধ্যে যে ক্লাসটা আওয়ার আছে টিম কপি করে এটা, হচ্ছে আর এটা পাবে কোথায়, তারপরে এটা কমা দিয়ে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দিব পেজিনেশন, তাই না? অর্থাৎ সবগুলো একই ভেরিয়েবল হবে। চারটা পার্ট আছে। সেভ দিয়ে দিলাম, তো দেওয়ার পর দেখি যে চেঞ্জ হয় কিনা। আমি যদি রিলোড করি এখানে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো সেন্টারে চলে এসেছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আমার ইউএল এর ভিতরে দেখেন এই ক্লাসটা বসে গেছে। আলিকা ভাই বোঝা যায়? হ্যাঁ। আচ্ছা, str রিপ্লেসটা কিভাবে কাজ করে আপনারা যদি গুগলের মধ্যে সার্চ করেন যে str আর রিপ্লেস, পর্যন্ত তো অলরেডি আমাদের হয়ে গেছে, তাই না? এই যে PHP এখন শুধু বাকি আছে এটার মধ্যে আমি যদি যাই যে এটা কি রিপ্লেস করবে, এই যে এখানে তিনটা প্যারামিটার দিতে হবে। যে আমি যদি চেঞ্জ করতে চাই, প্রথমে ছিল ওয়ার্ল্ডটাকে আমি চেঞ্জ করে কি করতে চাচ্ছি, যে পিটার। এটা কোথা থেকে চেঞ্জ করতে চাচ্ছি, যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা থেকে। বুঝা গেছে? তো এখানেও আমরা কিন্তু তিনটা প্যারামিটার দিয়েছি। প্রথমে হচ্ছে আমার পেজ নাম্বার যত জায়গায় আছে সব জায়গায় কি হয়ে যাবে, ব্লক পেজিনেশন আইটেম হয়ে যাবে। আর এটা কোথা থেকে, এই যে পেজিনেশন ভেরিয়েবলটা থেকে। কোনটা ভালো হবে বলেন? এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু সব কন্টেন্ট গুলো আছে, ঠিক আছে? তো এইটুকু করার পর আমি যদি আরো দেখি যে আমার এলআই এর ক্লাসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি আজকে আমার কি এলআই এর মধ্যে কোনো ক্লাস আছে? কনভার্ট করা যায়, এটা কনভার্ট করে দেখাই দিয়েছি। এলআই এর মধ্যে কিন্তু কোনো ক্লাস নেই এটাতে। আর এটার মধ্যে কি, এলআই এর মধ্যে এই যে ক্লাস আছে কিন্তু, যে ব্লক পেজিনেশন আইটেম। তো এটাও আমরা str রিপ্লেস করে দিতে পারি, সেটা এভাবে যে পেজিনেশন আনতে যাবেন আপনার কি 15 তারিখে দিতে এটা ইকুয়াল str রিপ্লেস দিয়ে দিব। এই যে রিপ্লেস দেওয়ার পর এখানে কি এই যে সার্চ রিপ্লেস, এখানে সাবজেক্ট। চেষ্টা করুন তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে যত জায়গায় কি আছে, এলআই আছে, এলআই এর জায়গায় আমার কি হবে, ওখানে একটা ক্লাস বসে যাবে, সেটা হচ্ছে পরের ক্লাস হচ্ছে আপনার 19 তারিখ। এখানে এলআই এর ভিতরে আমরা ক্লাস দিয়ে দিব, যে ক্লাস ইকুয়াল বসে যাবে কি, এই ক্লাসটা বসে যাবে যে ব্লক পেজিনেশন আইটেম। কপি করে পেস্ট করে দিলাম। সেভ দেওয়ার পর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে যেখানে লাইনটা শেষ হয়েছে। এখন আমি যদি রিলোড করি, এখানে বলতেছে সাবজেক্টটা পাই নাই। আসলে এখানে সাবজেক্ট হবে না, সবার শেষে এখানে আমার কি হবে, পেজিনেশন হবে। দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, দেখেন আমার সবগুলাই পেয়ে গেছে 1 2 3। আবার কি দেখাচ্ছে 1 2 3। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই যে 1 এর পর 2 দেখাচ্ছে, 3 দেখাচ্ছে, আমরা এখানে ডট ডট দেখাতে পারি, যে 1 এর পর 3 দেখাবে ডাইরেক্ট, এখানে একটা ডট দেখাবে। তাহলে আমরা কি দিব, এটা করার জন্য এই যে সবার উপরে আমরা একটা মিড সাইজ, আমার টিমের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট ইকুয়াল 100% হচ্ছে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এখানে 1 যদি দিয়ে দেই, যে 1 এর পর এগুলো কি হবে, না নিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে আওয়ার টিমের এখানে আমরা একটু হাইটটা দেখি কতটুকু আছে। 1 এসেছে, 2 এসেছে। ও আমাদের তিনটা পেজে আছে, এই কারণে ইয়া দেখাচ্ছে না। আরো যখন অনেকগুলো পেজ আসবে তখন এগুলোর পরে কি ডট ডট চলে আসবে। এটার মতো হয়েছে
হয়েছে, শুধুমাত্র এই অ্যাক্টিভ কালারটা পাই নাই। অ্যাক্টিভ কালারটা কেন পাই নাই? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, আহ, এই যে এখানে যেই অ্যাক্টিভ কারেন্ট নামে যে ক্লাসটা আছে, এটা ধরে আমরা স্টাইল করে দিতে পারি যে ফন্ট ওয়েট বোল্ড, আমার টিম এটার একটা হাইট নিয়ে এই যে এইভাবে পেয়ে গেছে। দিলাম 500 আর তখন আমরা কি তারপর একটা এই ব্যাকগ্রাউন্ড নিচের কোডটুকু বাদ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই নেপ থেকে ওকে, এটা এখানে চলে আসছে। তো এটা এখানে বাদ। আমার টিমকে আমরা কয়টা রোতে ভাগ করতে পারি বলেন? রিলোড করি, এই যে আমার পেজিনেশন যেমন আপনি ঠিকঠাক ভাবে বলেন। পেয়ে গেছে। আমি এখন যদি row কয়টা 1 এ করবো, যাই, column কয়টা করবো? 2 তে যাই, 2 তে গেলে অন্য পোস্টগুলো পাবে। আমি যদি 3 তে যাই, 3 তে গেলে একটাই পোস্ট আছে, এখানে একটাই, ঠিক আছে। আর আমি যদি Row, column প্রিভিয়াস কয়টা পেজে নিবো ক্লিক এখানে? করি, তাহলে অর্থাৎ টোটাল আমাদের কয়টা পোস্ট হয়েছে? 10টা না? আমরা তো টোটাল হাইট এখানে নিচ্ছি আমি যদি 580 পোস্টের পিক্সেল, মধ্যে তাই দেখি না? এখানে পোস্ট কয়টা? এই যে দেখেন 10টা না, আর আমাদের এখন 7টা, যে তিনটা তিনটা, সবাই আরেকটাতে বুঝতে দেখাচ্ছে পারেন? একটা। হ্যালো, আচ্ছা, ক্লাসে যারা আছেন বুঝতে পেরেছেন? হ্যাঁ জানি এখানে অনেক আমরা দুইটা ডিফিকাল্ট, রো এটা নিব তাহলে। প্রথমবারে আমিও বুঝতে পারি নাই। না, এখানে প্রথমে আমরা যেটা করবো যে এখানে দুইটা রো নিব। দুইটা রো নেওয়ার পর ফার্স্ট রোতে আমরা এখানে আচ্ছা, টেক্সট বসাবো, দেন সেকেন্ড কলাম ওকে। তো ঠিক আছে, আমরা আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারগুলো এইটুকু দেব। প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পর দেখি যে পরে কি করা যায়, ঠিক আছে। ওকে।